আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের সার্কুলারটা হচ্ছে পল্লী বিদ্যুতে যারা এসএসসি পাশে চাকরি করতে চান, তো ভিডিওটি তাদের জন্য থাকছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার জন্য পুরোপুরি ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে। সো এইখানে তারা পল্লী বিদ্যুতে 1460 শূন্য পদে তারা লোক নিচ্ছে। এসএসসি পাশে, অনলি এসএসসি পাশে 1460টা ভ্যাকেন্সি তারা দিয়েছে। সো কিভাবে আবেদন করবেন, সো সকল প্রসেসগুলো এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আপনি আমাদের আরো সার্কুলার যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, সার্কুলার হান্ট বিডি। এইখানে আপনি অনেকগুলো সার্কুলার পাবেন। তো এইখানেও সার্কুলারগুলো চলমান আছে, আপনি যদি এগুলোতে আবেদন করতে চান অবশ্যই ভিডিও দেখে আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম বলা আছে। সো আপনি এখান থেকে দেখে আসতে পারেন এবং সেই সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সকল আপডেট চাকরির সার্কুলারগুলো না আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়। সো চলুন শুরু করা যাক। এইখানে যে পিডিএফটা তারা দিয়েছে তাদের ওয়েবসাইটে, এই সার্কুলারের পিডিএফটা লেখাগুলো কিছুটা অস্পষ্ট টাইপের। সো আমি একটা ইমেজ আকারে নিয়েছি। সো এইখানে লেখাটা কিছুটা ক্লিয়ার হয়তো বা থাকবে, যেমন লেখাগুলো কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু ওইখানকার লেখাগুলো একটু ফাটা ফাটা আর কি। এখানে যদি আপনি খেয়াল করেন, ওকে সমস্যা নেই, আমি তারপর আপনাদেরকে পুরো জিনিসটা ডিসক্রাইব করছি। সো এখানে দেখুন তারা এখানে যেটা বলছে, আমি পিডিএফ দেখেই বলছি। এইখানে তারা এখানে যে সার্কুলারটা একটা পদের জন্য নিচ্ছে, হ্যাঁ, এখানে আপনার মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হিসেবে নিচ্ছে 1460টা পদের জন্য। এবং এইখানে দেখুন এটা কিন্তু একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। সো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি কেন সেটাও বলছি, আমি একটু পরে বলবো, তার আগে একটু বিশ্লেষণ করে দিই যে এখানে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, 21/7/2026 থেকে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স, প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য এবং কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। মানে পল্লী বিদ্যুতের যে বিষয়গুলো আছে কর্মসূচি সম্পর্কে, এগুলো তাদের কাছে অবহিত করতে হবে আর কি। তারপরে বলছে বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে, ঠিক আছে। চূড়ান্ত হবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের জন্য সামর্থ্য থাকতে হবে। সো এখানে তারা জামানত হিসেবে আপনাকে 10,000 টাকা একটা অ্যাবিলিটি তারা আপনাকে চেক করবে, বা আপনার কাছ থেকে 10,000 টাকা তারা নিবে আর কি। এটা অবশ্যই আপনাকে দিতে হবে, যদি যখন আপনি পরীক্ষার মাধ্যমে পাশ করে যখন সিলেকশন হবে তখন এটা আপনার কাছ থেকে তারা নেবে। সো এখানে আরেকটু জিনিস দেখুন যে প্রবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা এছাড়া এবং চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন, ঠিক আছে। আপনি 14,700 টাকা তো পাবেন, সেই সাথে আবার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যেগুলো থাকবে সেগুলো আপনি পাবেন। সো এইটা গেল আপনি কোন পজিশনের জন্য শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে, বেতন কত হবে এবং আপনার বয়স সীমাটা কত পর্যন্ত হতে পারে সেটা এখানে বিশ্লেষণটা আমরা তুলে ধরলাম। সো এইখানে আরেকটা জিনিস দেখুন, এইখানে যে জিনিসটা তারা বলছে এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, আমি প্রথমেই আরেকবার বলেছিলাম। সো এখানে দেখুন যে 14/5/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী 15/5/2025 দৈনিক আমার দেশ ঢাকা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার 2 এ বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে বিপরীতে যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে বিষয়টা হচ্ছে এর আগে ওই সার্কুলারটা তারা প্রকাশ করেছিল, তো সেই পরীক্ষাটা এখনো তারা নেয়নি। হ্যাঁ, তো সেটার সার্কুলারটা এখনো বহাল আছে। ওই সময় যারা আবেদন করেছিলেন, তো তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, তাদেরটা বহালই থাকছে। সো এখন নতুন করে যারা আবেদন করতে চাচ্ছেন, সো তারা চাইলে আবেদনটা করতে পারেন
এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ টেলিটক ফি বাবদ যে সার্ভিস চার্জটা আছে 223 টাকা টোটালটা লাগবে আর কি। এবং 21/7/2026 তারিখে প্রার্থীর বয়সসীমা 4 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। সো উপরেই যেটা আমরা বিশ্লেষণ করে আসছিলাম। সো 18 বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না। সো বুঝতেই পারছেন। যে সকল প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন তাদের চাকরি চুক্তির শর্তানুযায়ী পরিচালিত হবে এবং চাকরি কোনো ক্রমে স্থায়ী করা হবে না। সো আপনার এই চাকরিটা মানে স্থায়ীকরণ হিসেবে থাকছে না, এটা চুক্তিভিত্তিক হিসেবে তারা নেবে আর কি। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। সো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এটসেট্রা বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সো এগুলা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, প্রকল্প খাতে বা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলেছে আর কি। সো প্রার্থীদের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে আপনার কোনো লিখিত পরীক্ষা হবে না, আপনি প্রিলি পরীক্ষাটা দিবেন, এমসিকিউ পরীক্ষাটা তারা নেবে। এখানে যদি আপনি উত্তীর্ণ হন তখনই আপনাকে তারা সিলেকশনটা করবে আর কি। সো বাপ্পি বোর্ড কর্তৃপক্ষ শূন্যপদের সংখ্যার হার বৃদ্ধি এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত অধিকার সংরক্ষণ করে, এটা তাদের পলিসি অনুযায়ী তারা বলছে। আমরা একটু নিচে গিয়ে দেখি, এখানে অনেক কিছুই তারা লিখেছে। হ্যাঁ, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল যোগ্যতা, প্রয়োজনীয় সনদপত্রে এগুলো বিস্তারিত আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। সো এখানে সবকিছু তারা কিভাবে কি করবে, কিভাবে সিলেকশনটা করবে, সম্পূর্ণ বিষয়গুলো বলা আছে। সো পুলিশ ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে, এটাও আপনাকে বুঝতে হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে আপনাকে তারা বাদ দিয়ে দিতে পারে, অবগত কারণে কোনো প্রকার আগাম নোটিশ বা ব্যতিরেকে চুক্তি বাতিল করা হবে। চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা তদবির সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে, কোনো সুপারিশ করা যাবে না তারা বলছে। তারপরে বলছে বাংলাদেশের নাগরিক নন এরূপ কোনো ব্যক্তি বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসততা, নৈতিকতা অবলম্বন নৈতিক নৈতিক পিডিএফ এই জিনিসগুলো আসলে বোঝা একটু কষ্টকর। আচ্ছা যাই হোক, এটা আমরা নৈতিক মানে অবলম্বন বা লঙ্ঘন যদি করে থাকি, সো সেই কারণে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকেন, যদি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী আবেদন নিয়োগের লাভের জন্য বিবেচিত হবেন না। চাহিদা, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না। তারপরে বলছে যে চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে অফিসের অনুকূলে 10,000 টাকা জমা দিতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর ফেরত প্রদান করা হবে। সো এটা আপনার জামানত হিসেবে তারা নিচ্ছে তাদের একটা পলিসি অনুযায়ী। সো ইনস্ট্যান্ট হয়তো বা দেখা গেছে যে অনেক সময় অনেকে জয়েন করার পরে ইনস্ট্যান্ট চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, সো এই টাকাটা তারা জামানত হিসেবে নিবে যাতে আপনি ইনস্ট্যান্ট চলে যেতে না পারেন বা আরো কিছু তাদের সিকিউরিটি পারপাসে থাকে, যখন আপনি আবার চাকরি ছেড়ে দিবেন তখন 10,000 টাকাটা আপনাকে তারা রিটার্ন করে দিবে, এই হচ্ছে বিষয়। সো কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার বা বোর্ড কর্তৃপক্ষ সংগ্রহণ করেন। সো এই ছিল টোটাল বিষয়াদি। সো এবং নিচে আমি আরো একটু দেখি যে নিচে কি আছে। তো এখানে তারা আর কি কিভাবে কি করবেন এই জিনিসটা আর কি বলছে, যেটা সব জায়গাতে থাকে। এবং এই লিঙ্কটাতে গেলে আপনি হচ্ছে পুরা সার্কুলারের ইনফরমেশনটা যেটা আমি দেখাচ্ছি আপনাকে এই জিনিসটা পেয়ে যাবেন। সো এই ছিল টোটাল বিষয়াদি। এবং এইখানে দেখুন আরেকটু কিছু বলেছে যে আবেদন শুরুর তারিখ এবং সময় হচ্ছে 7/7/2026 তারিখ, মানে 7/7/2026 অলরেডি শুরু হয়ে গেছে সকাল 10 ঘটিকা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সর্বশেষ তারিখ 21/7/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা দান করা যাবে। সো লাস্ট ডেটে যদি আপনি আবেদন করেন এবং ফি যদি জমা না দিয়ে থাকেন সেটা 72 ঘন্টা পর্যন্ত তারা কনসিডার করবে আর কি। সো ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, এসএমএস এর মাধ্যমে সবকিছু বিষয় দিয়ে তারা বলে দিয়েছে। সো এই হচ্ছে টোটাল আপনার এসএসসি পাশের মাধ্যমে আপনি কিভাবে একটা জব করবেন। সো এই হচ্ছে সেই 1460 পদের একটা সার্কুলার, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হিসেবে তারা নিয়োগটি নিচ্ছে। সো পল্লী বিদ্যুতে যারা চাকরি করতে চান অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করতে হবে।
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো সার্কুলারে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।